হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি আজ সকাল সকাল। এখানে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি আজকে সকালে নিজেকে পুরোপুরিভাবে কর্মতে ফোকাস রেখেছে। এই ব্যক্তি যদি কেরিয়ারের কিছু থাকে, জব বিজনেস করে বা স্টাডি করে সেই জায়গায়, বা হাউসওয়াইফ হয় বা কিছুই যদি নাও করে, অন্তত এই ধরনের টাইপের, তবে ব্যক্তিগত লাইফে যা কিছু কর্ম সেখানে কিন্তু ফোকাস পুরোপুরি রেখেছে। কারণ হচ্ছে এই ব্যক্তি তার জীবনে চেঞ্জ চাইছে, গ্রোথ চাইছে পরিশ্রমের দ্বারা। আজকের দিনে তার মনে হচ্ছে যে জীবনে পরিশ্রম করেই গ্রোথ করা যায় বা পরিশ্রমই করব, আর আদার্স কিছু নয়, এবং পুরো ফোকাস তার গ্রোথের জন্য। আর একটু একটু করে এই ব্যক্তি তার নিজেকেও বদলাচ্ছে, কেবল তার কেরিয়ারে নয় ফ্রেন্ড, কেবল যে শুধু টাকা পয়সার জন্য কি তার স্বপ্ন পূরণের জন্য এমন নয়, তার ব্যক্তিগত লাইফেও অনেক হয়তো ইস্যু রয়েছে তার নিজের ব্যবহারের ক্ষেত্রে বা ইন্টারনাল কোনো বিষয়, তো সে জায়গাতেও নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছে এই ব্যক্তি। পুরোপুরি নিজের উপর ফোকাস রেখেছে। তোমার প্রিয় মানুষটি কোনো কর্মা ঝেলছে বা কোনো কার্মিক সার্কেলেও এই ব্যক্তি রয়েছে, যেখানে হয়তো টায়ার্ড একটা তার এনার্জি দেখাচ্ছে। এই ব্যক্তি পুরো একটা যেন হয় না যে তুমি কাজ করে যাচ্ছ অথচ তোমার মাইন্ডে অন্য কিছু ঘুরে যাচ্ছে, এই ব্যক্তির ক্ষেত্রেও সেই রকম সিচুয়েশান। নিজের কাজে ব্যস্ত, কি তার কর্মক্ষেত্রে ব্যস্ত, কি হচ্ছে এই ব্যক্তি পুরো ফোকাস ওই জায়গাতে, কিন্তু মাইন্ডের ভিতরে যেন কোথাও কিছু একটা ঘুরে যাচ্ছে, একটা স্যাড অ্যালোন একটা তাকে ফিল করাচ্ছে, একা একা এরকম টাইপের। তার মনে হয় যেন কেউ নেই বা কেউ তাকে হেল্প করার নয়, চুপচাপ শান্তভাবে থাকা। ফার্স্ট কার্ডেই কিন্তু এমনই এনার্জি ফ্রেন্ড। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে। একদম মনের ভিতরে যে কিছু একটা বিষয় ঘুরে যাচ্ছে না ফ্রেন্ড, সেইটা নিয়ে এই ব্যক্তি খুব দুঃখের মধ্যে রয়েছে, যেখানে কনফিউশান হতে পারে, ক্রিয়েট হয়েছে, তার সমাধান নেই, বা সেই বিষয়টা নিয়েই তার একটা অশান্তি বা অস্বস্তি, জীবনে একটা বড় কোনো জটিলতা হতে পারে তার জীবনে, যার জন্য তার মাইন্ডে বিষয়টা সব সময় একটা অন্য মনস্কের মতো করে ঘুরে বেড়ায়। যেমনটা তুমি তোমার কাজে তুমি হয়তো কোথাও কোনো কষ্ট পেয়ে গেলে, কি কিছু কেউ বলে দিয়েছে, তুমি খাচ্ছ কি ঘুমোচ্ছ কি তুমি কোথাও রাস্তায় হাঁটা চলা করছো, কাজ করছো, কিন্তু মাইন্ডে ওই বিষয়টা তোমাকে তিক্ততা দিচ্ছে, তোমার মস্তিষ্ক বারবার ওই বিষয়টিকে সামনে আনছে। ঠিক একই রকম এই ব্যক্তির ক্ষেত্রে সেরকম জীবনে একটা কষ্ট রয়েছে, যেটা এই ব্যক্তির মস্তিষ্কে বারবার ঘুরে যাচ্ছে, আর সেই জিনিসটাকে অন্য কারোর সামনে যাতে না আসে এই ব্যক্তি নিজেকে ব্যস্ত রাখছে। আমি দেখব এই ব্যক্তি এতটা কষ্ট, কি এমন কষ্ট এই ব্যক্তির মনের মধ্যে রয়েছে যেটা তার মাইন্ডকে প্রচুর এফেক্ট করছে, বা একটা দুঃখের মধ্যে রয়েছে, তার মাইন্ডের মধ্যে একটা কিছু কষ্ট রয়েছে, এবং সে জায়গাতেই ব্যক্তি প্রায় সময় চোখের জল ফেলে বা সেইটা নিয়ে অনুশোচনা হয় তোমার প্রিয় মানুষটির। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির মনের মধ্যে কি সমস্যাটা রয়েছে, যেটা এই ব্যক্তি কাজের মধ্যে থাকলেও সেই বিষয়টা বারবার তার মন মনে করাচ্ছে। এই ব্যক্তির একটা সমস্যা বড় রয়েছে, যেটা হচ্ছে ইমোশান। কাপস এসেছে ফ্রেন্ড, এখানে 7 অফ কাপস। এই ব্যক্তির ইমোশান একটা প্রাণ চায় এরকম একটা জায়গাতে ব্যক্তি আটকে রয়েছে, কিন্তু সেখানে অনেক বিষয় নিয়ে একটা কনফিউশান ক্রিয়েট হয়েছে, সমস্যা সেখানে অনেক রয়েছে ফ্রেন্ড, দ্বিধাদ্বন্দ্ব অনেক রয়েছে, যেটা নিয়ে এই ব্যক্তি বেশ চাপে থাকে। আমি দেখব এই ব্যক্তি 3টি পয়েন্ট দেখব ফ্রেন্ড, যে সমস্যা তার মনে হয় একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়। এখানে 3টি পয়েন্ট কিন্তু হাইলাইট করেছে, আমি দেখছি 3টি পয়েন্ট কী কী। এক হচ্ছে ব্যক্তি ভিক্টরি চাই, সেই জায়গাতে তার মস্তিষ্ক বারবার বলে যে এই জায়গাতে তোমার সাকসেস হওয়া জরুরি। এই ব্যক্তি চাইছে, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে যেন ইউনিভার্স সব কিছু ঠিক করে দেয়, মানুষটিকে তার জীবনে এনে দেয়।
মস্তিষ্ক বারবার চাইছে যে ভিক্টরি হোক এই জায়গাতে। একটা সেটা তো তার প্রাণ যায়, কিন্তু দ্বিধাদ্বন্দ্ব কোথায় রয়েছে? থার্ড পার্টি রিলেটেড কোনো ইস্যু থাকতে পারে, এখানে একাধিক মানুষের ইনভলভ রয়েছে। হয়তো চায় না কি মানে না কি কোনো ডিফারেন্স, কোনো রুল, যেটা এই ব্যক্তিকে মস্তিষ্কের মধ্যে প্রচুর এনজাইটি তৈরি করে, ডিপ্রেস তৈরি করে, না স্ট্যান্ড নিতে পারে, না হজম করতে পারে, না ফিরে আসতে পারে, না ফিরে চলে যেতে পারে, এরকম টাইপের একটা যেন স্টক হয়ে গিয়েছে একটা পয়েন্টে, একটা দ্বিধাদ্বন্দ্ব মাইন্ডের মধ্যে ক্রিয়েট হয়ে রয়েছে, যেন একটা ঘন কালো মেঘ এই ব্যক্তির মস্তিষ্কে বিরাজ করে রয়েছে, যার ফলে এই ব্যক্তি যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, মাইন্ডে সেটা ঘুরে যায় এবং সেটা তার জীবনে একটা বড় কষ্ট। এটা একটা প্রবলেম যে অনেকে বিষয়টি মানে সে চায় না, যার ফলে প্রচুর ফাইট হয়েছে, অনেকের সঙ্গে মনোমালিন্য ক্রিয়েট হয়েছে, একটা ঝামেলার মধ্যে রয়েছে বা সেটা তাকে চাপ ক্রিয়েট করায়। 3 হচ্ছে ডিসিশানের ক্ষেত্রে সমস্যা। হয়তো তাকে কোনো স্ট্যান্ড নিতে হবে এই মুহূর্তে, তাকে হয়তো আদার্স কোনো জায়গায় যেতে হবে, কোনো মানুষের জীবনে এমনও হতে পারে যে যার ফলে এই ব্যক্তি যেতেও পারছে না, ফিরে আসতে পারছে না, তার সেই জায়গাতে একটা ভালো এবং মন্দ নিয়ে চাপে রয়েছে। মানে এই ব্যক্তি না আজকের দিনে নিজেকে না এই যে দূরে রেখেছে, কর্মতে বিজি রেখেছে না এই দেখাবা, আসলে তার মস্তিষ্কে যে সকল ঝড়গুলো চলছে সেগুলোকে আড়াল করার জন্য এগুলো করে যাচ্ছে। একজনের সঙ্গে ভিক্টরি যায়, যার সঙ্গে আন্তরিকতা রয়েছে, সেই জায়গায় একাধিক মানুষ ইনভলভ, প্রচুর ফাইট বা অস্বস্তি পরিবেশ তৈরি রয়েছে, যেটা একটা অস্বস্তির কারণ, এবং তাকে অন্য কোথাও যেতে হতে পারে বা অন্য মানুষকে তার লাইফে যেতে হবে, কিন্তু এই মানুষটির প্রতি আন্তরিকতা রয়েছে। আর সেই জায়গাতে যে ব্যক্তির জীবনে যাবে তাকে নিয়ে এই ব্যক্তির রাইট এবং রঙের মাঝে ফেসে রয়েছে, কারণ ওই ব্যক্তিকে এই ব্যক্তি ভালো এবং মন্দ দুটোই দেখতে পাচ্ছে। আমি দেখছি ফ্রেন্ড, যেই ব্যক্তি তার মন্দ কি দেখতে পাচ্ছে, যার জীবনে সে যেতে চাইছে বা তার মনে হয় যেতে হবে তাকে, এবং ভালো কি দেখছে, মন্দটা কি দেখছে? মন্দ দেখছে যে সেই জায়গায় প্রচুর চাপ, কারণ ওই জায়গাতে প্রচুর সে ব্যক্তি ডোমিনেট করে কি প্রেশার ক্রিয়েট করে, তার জীবনে একটা ক্যাদ হয়ে যাবে, ব্লকেজ ক্রিয়েট হয়ে যাবে, কি তার সঙ্গে প্রচুর ফাইট হতে পারে, মানসিক দিক দিয়ে অ্যাটাচ তার সঙ্গে সম্ভব নয়। এটাই কিন্তু তার মনে হয় যে খারাপ দিক। ভালো দিক কী হচ্ছে? ভালো দিক যে অবস্থার পরিবর্তন একটা হয়ে যাবে, কোনো দিন কারোর সঙ্গে ইমোশনালিভাবে অ্যাটাচও হবে না, আর পেনও পেতে হবে না। বুঝতে পেরেছ ফ্রেন্ড? এমনই ব্যাপার এই জীবনে, তো বিশাল সংকট ফ্রেন্ড, এগুলোই তো ইমোশান। যেখানে মন চায় দুনিয়া চাইবে না, যেখানে দুনিয়া চাইবে সেখানে মন চাইবে না। এই যে ইউনিভার্স এমনটা কেন করে না যে যেখানে মন চায় সবাই চাইতো, তাহলে কষ্ট কত মানুষের কম হয়ে যেত, তার কোনো ঠিক নেই, তাই না ফ্রেন্ড? এই জায়গায় এই ব্যক্তিরও একই অবস্থা, মানে জটিলের থেকে জটিলতম সিচুয়েশান এই ব্যক্তির। তার জন্য মন চাইছে, আজকে পুরো ব্ল্যাক হয়ে রয়েছে, খুঁজে পাচ্ছে না কোথায় যাবে, কার সাথে থাকবে, এ বলে সে বলে, সে সমস্যা, তাই নিয়ে ব্যক্তি না প্রচুর চাপে থাকে এবং চোখের জল ফেলতে থাকে। তোমরা হয়তো বলবে যে এটা আরও ক্লিয়ার হবে ফ্রেন্ড, যে কাদেরকে সবথেকে বেশি রেজোনেট করবে। সম্ভাবনা বেশি লাভার্সকে, মানে তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারো, হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, যেখানে আদার্স কোনো মানুষের ইনভলভ রয়েছে, অথচ এই ব্যক্তি তোমার সঙ্গে একটা আন্তরিকতা ফিল করে, এই ব্যক্তি একটা অন্তর থেকে কানেকশান ফিল করে, অথচ এই ব্যক্তি আদার্স কোনো মানুষের সঙ্গে রয়েছে বা তাকে চুজ করতে হতে পারে। তো সেই জায়গাতে সবথেকে বেশি তোমাকে রেজোনেট করবে ফ্রেন্ড, যে তোমার দুজনের সম্পর্ক কেউ মানতে চায় না, ভিক্টরি হোক, এই ব্যক্তি মন চায় ভিক্টরি হোক, কারণ এই ব্যক্তির সোল কানেকশান একটা ফিল করে। আর হয়তো অনেকে প্রেশার দিয়ে কোনো তৃতীয় পক্ষ রয়েছে সেখানে যেতে বলা হচ্ছে, কিংবা ওই ব্যক্তি আগে থেকে বিয়ে করে রেখেছে, সেই জায়গাতে প্রচুর চাপ, ফাইট, একটা যেন ফায়ার এনার্জি, অস্বস্তি রকম পরিবেশ বিরাজ করে। আর সেখানটাতে মনে হয় যে এখানে অস্বস্তি হতেই পারে, কিন্তু আন্তরিকতা নেই তো কোনো চাপ নেই। আন্তরিকতা যেখানে থাকবে সেখানে তো প্রেশারই থাকবে, কিন্তু সেখানে শান্তি থাকবে, কারণ তোমার সোল তোমাকে ডিস্টার্ব করবে না, তোমার সোল সেখানে একদম শান্তি হয়ে যাবে। শান্তি সবাই চায়, সবার ঊর্ধ্বে শান্তি, হ্যাঁ না? এবং সব কিছু কষ্ট যন্ত্রণা যত রয়েছে তার মধ্যে সব থেকে ঊর্ধ্বে শোক,
শোকের ঊর্ধ্বে আর কিছুই হতে পারে না। আর সুখ, আনন্দ, খুশি এসবের মধ্যে সব থেকে ঊর্ধ্বে আছে শান্তি। শান্তি থাকলে খুশি, আনন্দও ফিকে পড়ে যায়। ঠিক আছে? তো এই ব্যক্তির ক্ষেত্রে সেটাই মনে হয় যে এই জায়গাতে আর যাই হোক তো অ্যাটাচ নেই, তো সেদিক থেকে আমি চুপচাপই থাকবো, কোনো চাপ থাকবে না। কেউ প্রোভাইড কন্টিনিউ করে যাবে, সবাই তাকে মাথায় তুলে নাচাবে। কিন্তু এখানে থাকলে তো সবাই তাকে রিজেক্ট করবে, কষ্ট পেতে হবে। কিন্তু মন চাইছে এই জায়গাতেই সে থাকুক। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই জটিলতার জন্য দা মুন একদম পেইনফুল অবস্থা, এই ব্যক্তি পুরোপুরি চাপের মধ্যে। দিন রাত তাকে কিন্তু এগুলো একটা যন্ত্রণা দিতে থাকে তোমার প্রিয় মানুষটিকে। আমি দেখবো আরও কি চলছে। এই ব্যক্তি মুভ অন করে যেতে চায়। আমি দেখছি ফ্রেন্ড কোথা থেকে এই ব্যক্তি মুভ অন করে যেতে চাইছে, কোন জায়গা থেকে। এই জায়গাটিতে, এই যে ঝামেলা থেকে বেরিয়ে যেতে চাইছে যে কোনোভাবে, একদম এই জায়গা থেকে বেরিয়ে যেতে চায়। যে আর নয় যে যাকে প্রাণ চাইছে একদিকে আটকা পড়ে থাকা, আর একদিকে একাধিক ইস্যু। যেই এই কার্ডে আমি পুরো রিভিল করে দিলাম ফ্রেন্ড, যে একাধিক ইস্যু, এই চাপ থেকে সে বেরিয়ে যেতে চাইছে, এই জায়গা থেকে মুভ করে যেতে চাইছে মোটামুটি, যে আর দরকার নেই। প্রচুর থেকে থেকে যন্ত্রণা পেয়ে পেয়ে আর কত, এই জায়গা থেকে ব্যক্তি বেরিয়ে যেতে চায়। মানসিক চাপে আজকে রয়েছে এই ব্যক্তি, নিজেকে একদম, এই যে এসছে এমন কার্ডগুলো দেখো, হ্যান্ডম্যান, দ্য ডেভিল, অবস্থা খুব খারাপ আজকে তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড, অবস্থা খুব খারাপ। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। এই যে প্রেসার, 10 অফ কাপস, সরি 10 অফ ওয়ান্ডস। এই ব্যক্তির চাপের শেষ নেই ফ্রেন্ড আজকে। এখানে 8 অফ পেন্টাকেল, দ্য মুন, এখানে হচ্ছে 6 অফ সোর্ডস। এখানে এই ব্যক্তি মুভ অন করছে, এই জায়গা থেকে বেরিয়ে যেতে চায় এক কথায়। কিন্তু প্রেসার, তার মনে হয় বেরিয়ে গেলে তাকে অনেক বেশি কষ্ট পেতে হবে। এখানে তার মন চাইছে, তাই না ফ্রেন্ড? সে হয়তো সব কিছুকে মানিয়ে নিতে পারবে, যে যা বলছে সেখানে সে মেনে নিতে পারবে। মন চাইছে তো থাক, সেখানে শান্তি একটা সে পাবে, আর বাকি সবকে তার ফিকে পড়ে যাবে। কিন্তু যেখানে মন চাইছে না, সেখানে যদি সব কিছুই দিয়ে দেওয়া হয় না, তাও সেখানে শান্তি থাকবে না। এটাই তো হয়, যেখানে মন চাইবে সে যেমনটাই হোক না, আলু সিদ্ধ ভাত খেয়েও মানুষ দিন কাটিয়ে দিতে পারে। কিন্তু যেখানে মন চাইবে না, সেখানে সেই 56 ব্যঞ্জনও ফিকে পড়ে যায়। এটাই হয়, মানসিক শান্তি প্রত্যেকটা মানুষই চায়, প্রত্যেকটা সোল চায়। এই ব্যক্তি সেটাই মনে হয় যে যদি আমি বেরিয়েও যাই এই জায়গা থেকে, তো জীবনটা আমার স্টক হয়ে যাবে। সে নিজে দেখতেও পাচ্ছে যে আমার জীবনে কি হতে পারে। এখান থেকে বেরিয়ে যাওয়া মানে আমার জীবনটা একদম শেষ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, এমনটাই তার মনে হচ্ছে। নিজেকে স্ট্রং করার চেষ্টা করছে তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড। এবং এই মুহূর্তে না পুরো হ্যান্ডম্যান অবস্থাতে, এক কথায় বলতে গেলে, যে না এই ব্যক্তি বেরিয়ে যাচ্ছে পুরোপুরি, না তোমার কাছে ফিরছে, ভবিষ্যৎ নিয়ে অন্ধকার, না সে কোনো স্ট্যান্ড নিতে পারছে। কোনো দিকে গেলেই এ ব্যক্তি চাপে পড়ে যাবে। তোমার দিকে এলে এই যে থার্ড পার্টি, বহুজন রয়েছে যারা মানতেই পারে না তোমাদের সম্পর্ককে। তোমার দিকে আসা মানে ওদের সঙ্গে জোরালো ফাইট, ওদের দিকে যাওয়া মানেই আর কেউ নেই, সেই একা পুরো হয়ে যাবে, তোমাকে হারাতে হবে। এবং সেই জায়গায় 10 অফ ওয়ান্ডস, বুঝতে পারছো, একটা প্রেসার। তার জন্যই ব্যক্তি মাঝে মাঝে আসে, মাঝে মাঝে চলেই যায়, এই কারণে যে তুমি না কোথাও যাও। তুমি যদি একবার এই পয়েন্টে যে দাঁড়িয়ে রয়েছো না ফ্রেন্ড, এখান থেকে তুমি যদি সরে যাও, এই মানুষটির হাল খারাপ হয়ে যাবে একদম পুরো। এই ব্যক্তি মানতেই পারবে না অন্য কারোর কাছে তোমাকে, কারণ প্রচুর ইমোশনালি জুড়ে রয়েছে। আজকে না প্রকাশ করতে পারছে তোমার কাছে, না ওই মানুষগুলোকে মানাতে পারছে। আজকের এনার্জি কিন্তু এই রকম ফ্রেন্ড। এই ব্যক্তি, আবারও বলছি ফ্রেন্ড, যে ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিড, যে কোনো কন্ডিশন হতে পারে, ইমোশান রয়েছে তোমার প্রতি, যে জায়গাতে কিন্তু আদার্স মানুষের ইনভলভ প্রচুর রয়েছে। হতে পারে এই ব্যক্তি অন্যান্য মানুষের মন জয় করার জন্য, কি পরিস্থিতিকে ব্যালেন্স করার জন্য অনেকে থার্ড পার্টিতে হয়তো ইনভলভ হওয়ার চেষ্টা করছে। এই যে যেতে তো চাইছে, কিন্তু তার মনে হয় ওখানে প্রফিট রয়েছে, লাভ এবং লোকসান রয়েছে। সেখানে গেলে তো প্রচুর চাপ থাকবে এবং কোনো আন্তরিকতাই থাকবে না। এটা একটা প্রফিট, আন্তরিকতা নেই, তো যার সঙ্গে যা তা করে দিলেই কিছু যায় আসবে না।
এটা একটা তার মনে হচ্ছে, কিন্তু ওই জায়গাতে কনফিউশন, সে যেতেও ঠিক করে পারছে না, হয়তো রয়েছে কিন্তু আন্তরিকভাবে নেই। চার্মস কি বলছে ফ্রেন্ড আজ সকালে তোমাদের সম্পর্ক নিয়ে? এই যে আর কিছু একটাই, আচ্ছা জাজমেন্ট আর দুটোই এসেছে, অ্যানাউন্স হয়েছে তোমার দুজন কি বলা যাবে, মানে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে, সোল কানেকশানে রয়েছে, এটা তো একদম ক্লিয়ার আজকের রিডিং তোমাদের জন্য ফ্রেন্ড, যে তোমরা মন মস্তিষ্ক থেকে বেরই করতে পারো না এই মানুষটিকে, হবেই না। কারণ যেখানে সোলের সঙ্গে সোলের কানেকশান রয়েছে সেখানে তুমি মস্তিষ্কর কী কাজ, মস্তিষ্কের কী কাজ, বডির কোনো কাজ নেই। যেখানে প্রাণ চায় সেখানে শরীরের কোনো কাজ নেই। আমাদের শরীর তো পঞ্চভূতে তৈরি, তাই না ফ্রেন্ড? আমাদের শরীর হিসেবে আমরা ভাবি যে শরীরটাই আমরা আমাদের শরীরটা সেটাই যেটার উপরে, মানে যেটার মধ্যে আমরা রয়েছি, তাই না? আমরা সেই মস্তিষ্ককে অনেক বেশি অধিকার দিয়ে দিয়েছি যে আমাদের উপর হাবি হয়ে থাকে। কিন্তু শরীর নয়, প্রাণ, যে শক্তি, যে সোল তোমার মধ্যে রয়েছে, যেটা স্বয়ং তুমি, এক কথায় বলে এই বডির ভেতরে যেটা রয়েছে, সেটাই তো আসল, সেটাই তো আসল। তোমার দুজনে অনেকেই তোমরা সোল কন্ট্রাক্টে রয়েছো, তার জন্যই ব্যক্তিকে কোনোভাবেই তুমি বের করতে পারছো না। কার্মিক ওয়ার্ল্ডে নানা রকম ব্যবস্থাতে ফেঁসে এই ব্যক্তি আর তুমিও ফেঁসে রয়েছো। ওই জায়গাতে তোমাদের একটা অ্যানাউন্স হয়েছে এই ব্যক্তির ক্ষেত্রে বা তোমার মধ্যেও, অনেকে তোমরা কনফার্ম হয়ে গিয়েছো ওই মার্চের পর অন্তত, যে এই ব্যক্তি হতেই পারে তোমার সোল কন্ট্রাক্টে রয়েছে। এটা তোমরা যেন কোথাও না কোথাও একটা প্রশ্নের অ্যান্সার পেয়ে যাচ্ছ, এই ব্যক্তিও কনফার্ম হয়ে যাচ্ছে, তুমিও কনফার্ম হয়ে যাচ্ছ যে হতে পারে ইউনিভার্স তোমাকে হয়তো কোনো না কোনোভাবে বার্তা দিচ্ছেন, বা হয়তো তুমি কোনো না কোনো দিক দিয়ে হয়তো তোমার মন বলছে যে এ সোল কন্ট্যাক্ট, এ সোল কানেকশান, সে যে কোনো জার্নি হতে পারে, স্পিরিচুয়াল, কার্মিক কি সোলমেট যে কোনো হতেই পারে, তবে একটা সোল কানেকশানে রয়েছে। তা না হলে একটা মানুষকে দীর্ঘদিন কি করে মন থেকে বের করা যাচ্ছে না। কারণ এর আগেও তোমরা এক্সপিরিয়েন্স করেছো রিলেশনশিপে গিয়ে যে তারা কিন্তু বেশি দিন নেই মুভ অন করে গিয়েছো, কি তারা চলে গিয়েছে, তাদের প্রতি কোনো রকম ক্রেভিং নেই, কিছু নেই, বাট এই মানুষটিকে কোনোভাবেই বের করা যাচ্ছে না। তো এতে তোমার মন বলছে যে নিশ্চয়ই এই ব্যক্তির সঙ্গে আমার পাস্ট লাইফের কোনো কানেকশান রয়েছে, বা এই ব্যক্তি আমার সোল কন্ট্রাক্টে রয়েছে। এই জিনিসটা তোমাদের কাছে অ্যানাউন্স করা হয়েছে, ইউনিভার্স তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছে, আর এই ব্যক্তিও হয়তো সেটা বোঝার চেষ্টা করছে। কিন্তু সমস্যা ফ্রেন্ড, আমি দেখবো আরও কী চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। মানসিকভাবে ক্ষত বিক্ষত, এটাই তো ফ্রেন্ড, এই ব্যক্তি কর্ম নিয়ে বিজি, কিন্তু মনের মধ্যে ঘটে যাচ্ছে এত কিছু বিষয়, মাইন্ডে ঘটছে, তাই মানসিকভাবে এই ব্যক্তি প্রচুর কষ্টের মধ্যে রয়েছে। এই যে দেখো, তার মনে হয় সব শেষ হয়ে গিয়েছে, তাই এই ব্যক্তি প্রায় সময় একা থাকলে চোখের জল ফেলে কষ্ট পেতে থাকে। তার যে স্টার, তার মনে হয় যে সেখান থেকে বেরিয়ে যেতে হবে, কিন্তু বেরিয়ে গেলে যে কী হবে সেটাও সে ব্যক্তি বুঝতেই পারছে, তাই এ বেরিয়ে যেতেও পারছে না, আর তোমার কাছে ফিরেও আসতে পারছে না, কোনোভাবেই তোমাকে ছাড়তে চায় না ফ্রেন্ড। এই ব্যক্তি জানে তোমাকে ছাড়লে এই ব্যক্তির জীবনে কীভাবে কোন জায়গায় গিয়ে পৌঁছতে পারে এটা সে খুব ভালো করে জানে। তার জন্য 10 of Wands এসেছে, যে তোমাকে বিনা তার জীবনটা কতটা, মানে একটা যে শেষ হয়ে যেতে পারে সেটা খুব ভালো করে বুঝতেই পারছে, এবং হচ্ছে হেলদি বাউন্ডারি সেট করে রাখার চেষ্টা করছে, অপেক্ষা রয়েছে, পুরো স্যাড হয়ে রয়েছে, এই যে পুরো স্যাড হয়ে রয়েছে ব্যক্তি আজকের দিনে। তো মানে প্রচুরভাবে হাল খারাপ, যে মন চায় মানুষটির কাছে ফেরা সম্ভব হচ্ছে না। সমস্যা অনেক কিছু রয়েছে এই ব্যক্তির, অনেক কিছুর সঙ্গে লড়াই করতে হবে। অ্যাকচুয়ালি তোমার যে সেটা তোমার তো থাকবে ঠিকই, কিন্তু তোমাকে এই কার্মিক ওয়ার্ল্ডে পেতে গেলে তোমাকে প্রচুর টেস্ট এক্সাম পার করতেই হবে। দুনিয়া, সমাজ, পরিবার সবাইকে ত্যাগ হয়তো করে দিতে হবে, বা তারাও ত্যাগ করে দেবে তোমাকে। অনেক কিছু চাপের সম্মুখীন হতে হয় ফ্রেন্ড, লাইফ টাইম জুড়ে এগুলো চলতেই থাকে। ইউনিভার্স করে সেগুলো তাতে বেটার কোয়ালিটির মানুষ তৈরি করার জন্য, কিছু পারপাস হয়তো দেওয়ার জন্য। না হলে ইউনিভার্স সরল সহজভাবে এত কিছু বানায়, আর এই জায়গাতে কেন এত আমাদের ব্যারিকেড রাখে, তাই না ফ্রেন্ড? আমি দেখব তোমার কি চলছে মনের মধ্যে। তুমি প্রচুর কষ্টের মধ্যে রয়েছো, তুমি আর মানতেই পারছো না, যেন মনে হচ্ছে যে এই ব্যক্তি চলে যাওয়াটা অনেক বেশি পেনফুল, থার্ড পার্টি ইনভলভ হওয়াটা অনেক বেশি যন্ত্রণাদায়ক। একদম 3 of Wands, 3 of Swords, থার্ড পার্টিকে কেন্দ্র করে তোমার মানসিকভাবে একটা প্রেশার এই সময় অনেকের ক্ষেত্রে না ফ্রেন্ড। এই যে আমি বলে দিচ্ছি আজকের দিনে, মনে রেখে দাও ফ্রেন্ড, আমি প্রায় তোমাদের বলে দিই, এই যে সামনে নিউ মুন রয়েছে 29 তারিখ,
এরই মাঝে তোমাদের সম্পর্কে থার্ড পার্টি ইনভলভ হবে। আর যে থার্ড পার্টি ইনভলভ হবে সে চিরতরে বিদায় নেবে, এটা তোমার জন্য সুখবর। আর সে কিন্তু বেশ পাওয়ারফুল হবে, যেটা তুমি মানতেই পারবে না। থার্ড পার্টি ইনভলভ হবে, কারণ এত হেভি নেগেটিভ থাকবে যে থার্ড পার্টি, খুব নেগেটিভ। তার মানে যেটা এনার্জিটা থাকবে, যে অ্যাকচুয়ালি যে মানুষটি সে হেভি নেগেটিভ এনার্জির কোনো ব্যক্তি থার্ড পার্টি, যাকে এই তুমি নিউ মুনের মধ্যে দেখতে পাবে। সে তোমাদের সম্পর্কে যেন একটা মাথাচাড়া দিয়ে উঠেছে, অতিরিক্ত তুমি দেখতে পাবে তাকে। ওই ব্যক্তি চ্যাপ্টার ক্লোজ হবে চিরতরে, ঠিক আছে? প্রচুর জনে ক্লোজ হতে চলেছে। সেই কিন্তু তোমাদের অনেকের কার্মিক ব্যক্তি হতে পারে, থার্ড পার্টি যে কেউ হতে পারে, কার্মিক হতে পারে, লাভার্স হতে পারে, কার্মিক যে কেউ, যে কোনো মানুষ হতে পারে ফ্রেন্ড। তবে সে নেগেটিভ মানুষ, সে অনেকের ক্ষেত্রে তোমাদের ড্রিমেও আসতে পারে, হয়তো ঝামেলা করতে পারে, বা তোমার 3Dতেও তুমি দেখতে পাবে ওই ব্যক্তিকে, যে এই ব্যক্তি কিন্তু খুব সাংঘাতিকভাবে তোমাকে ডিস্টার্ব করে যাচ্ছে, কি তোমাকে প্রচুর কষ্ট দিচ্ছে থার্ড পার্টি, সেটার জন্য তোমার মন খারাপ প্রচুর। তোমরা যারা ম্যারিড রয়েছো, তোমার মনে হয় যে থার্ড পার্টির কারণে এই সম্পর্ক কোনোদিন জোড়া লাগবে না, বা তোমরা যে আনম্যারিড তোমাদের মনে হয় যে থার্ড পার্টির কারণে এই সম্পর্ক কোনোদিন তোমাদের 3D ব্যবস্থাতে বিয়ে সম্ভব নয়, এটা যেন মনে হয়। কিন্তু তাও তুমি চাও এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করুক, কারণ এই মানুষটিকে বিনা তোমার প্রচুর কষ্ট হয়। এই ব্যক্তি প্রচুর থার্ড পার্টিকে ইনভলভ করিয়েছে এবং প্রায়োরিটি দিয়েছে। পারিবারিক কোনো ইস্যুও থাকতে পারে ফ্রেন্ড, হয়তো তোমার পরিবারে হচ্ছে, কিংবা তোমাদের সম্পর্ক অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি ফ্যামিলিও রয়েছে। তোমরা সবাই চাও, মোটামুটি যারা তোমরা ম্যারিড, আনম্যারিড, বা হচ্ছে কোনো লাভার্স কিংবা ফ্যামিলি, যে থার্ড পার্টি থাকুক না কেন, কারণ থার্ড পার্টি এখানে পরপর দুটো এসেছে ফ্রেন্ড। আজকের রিডিং সবার জন্য, আজকের রিডিং সবথেকে বেশি সবার জন্য, যে আন্তরিকভাবে জুড়ে রয়েছে, হয়তো তার পরিবারের লোকেরা বা লাভার্সকেও। এমনও হতে পারে যে এখানে এই ব্যক্তি প্রচুর প্রায়োরিটি দিয়েছে তোমাকে পাশে রেখে, সে ফ্যামিলি হতে পারে, লাভার্স হতে পারে। উভয় জায়গাতে তোমরা চাইছো যে এই ব্যক্তির সঙ্গে রিউনিয়ন হোক, কিন্তু তোমার জন্য কোথাও একটা মনের মধ্যে একটা যেন ক্ষীণ একটা রেস থেকে যাচ্ছে, যে আদতে হবে তো, আদতে কিছু হবে তো, এরকম এই যে ক্ষীণ একটা রেস থেকে যাচ্ছে, যেটা তোমাকে পেন দিচ্ছে, যে আদতে কিছু হবে তো। এখানে মনে হয় সব শেষ হয়ে গিয়েছে, প্রচুর কষ্ট হয় তোমার, তোমার মনে হয় আমি মুভ অন করে যাবো, এখান থেকে বেরিয়ে যাব, কিন্তু সেটা হচ্ছে না, সেটা হচ্ছে না। কেন মুভ অন করবে? কার কাছ থেকে? যে তোমার সেখান থেকে পিছিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি তোমার জায়গায় থাকো, তোমার জন্য যে সে ঘুরে ফিরে তোমার কাছেই চলে আসবে। যে তোমার জন্য বরাদ্দ সে কোথাও যাবে না। তুমি চাও মুভ অন করে যেতে, কিন্তু দেখো তোমার প্রাণ চায় মুভ অন নয়, গিভ অ্যান্ড টেক। এরকম এনার্জিতে রয়েছে তুমি ফ্রেন্ড আজকের দিনে। আমি দেখবো যে এই ব্যক্তি আজকে তোমাকে কী বলতে চায়, কি মেসেজ দিতে চায় আজ সকালে। আমার যে ফ্রেন্ড রিডিং দিয়েছে তার প্রিয় মানুষটি কি মেসেজ দিতে চায়, গিভ অ্যান্ড টেক, এটাই চাই এই ব্যক্তি। অবশ্যই অনেকটা তার মধ্যে ক্লিয়ারিটি চলে এসছে ফ্রেন্ড, অনেকটা ক্লিয়ারিটি চলে এসছে যে তোমার সঙ্গে গিভ অ্যান্ড টেক করতে চায়, তা এটাই তার মাইন্ডে দিনরাত ঘুরে যাচ্ছে। আমি দেখবো ফ্রেন্ড এই ব্যক্তি তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে, সেটা খুব কষ্টের মধ্যে আছে, স্বাভাবিক ব্যাপার। সম্পর্কের জন্য কষ্টের মধ্যে স্বাভাবিক ব্যাপার, কারণ পরিস্থিতিটা খুব জটিলে এই তোমার জন্য এবং সম্পর্কের জন্য এই মুহূর্তে কোনো ভাবনা নেই ব্যক্তির, কিন্তু তোমাকেই চায়, একদম ক্লিয়ার, তোমাকেই চায়। এটাই তো ভেবে যাচ্ছে এই ব্যক্তি দিন রাত। আমি দেখো ফ্রেন্ড তোমার কি করা উচিত, তোমার কি করা উচিত ফ্রেন্ড? তুমি কষ্টের থেকে মুক্ত করো নিজেকে ফ্রেন্ড, নিজেকে প্রচুর কষ্ট দিচ্ছ, মনের মধ্যে দিন রাত নিজেকেই কষ্ট দিয়ে যাচ্ছ। এ হলো কেন, সে হলো কেন, এটা আমার উচিত নয়, সেটা আমার উচিত নয়, গিল্টি, রিগ্রেট, এনজাইটি, এ যেন পুরোপুরি একদম ভরপুর রয়েছে তোমার মস্তিষ্কে, এবং ভেতর থেকে যেন একটা আগুনের মতো জ্বলছে তোমার। এটার থেকে নিজেকে মুক্ত করো ফ্রেন্ড, পজিটিভ থাকো। আমি দেখবো এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে রয়েছে ফায়ার, আর্থ, ফায়ার হচ্ছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এও ফায়ার রয়েছে। এয়ার রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই যে জাজমেন্ট এসেছিল না ফ্রেন্ড, এই যে জাজমেন্ট, এই যে জাজমেন্ট এসেছে, ইউনিভার্স তোমাদেরকে কিছুর একটা জায়গা থেকে মুক্ত করছে ফ্রেন্ড, মুক্ত করছে। এখনও পর্যন্ত ইনসিকিউর ফিল হচ্ছে দুজনেরই, আজকের যে অ্যাকচুয়ালি দুজনের মানসিকতা যেটা, এবং তোমরা স্ট্রং একটা ডিসিশান নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছ, কিন্তু কেউ নিচ্ছ না।
চুপচাপ যে যার জায়গায় সে তার অবস্থানে রয়েছ। আর এই ব্যক্তি মন থেকে চায় তোমার কাছে থাকতে, কিন্তু পরিস্থিতি এমন তার মনে হয় মুভ অন করে যাবো এই জায়গা থেকে। কিন্তু মুভ অন করা যাচ্ছে না, কারণ সেই ব্যক্তি মন প্রাণে চায় তোমার সঙ্গে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক। বুঝতে পেরেছো? আজকে যে অ্যাকচুয়ালি কী কারণে এই ব্যক্তি আটকা পড়ে রয়েছে সেটা তোমার কাছে অন্তত আজকের দিনে ক্লিয়ার ফ্রেন্ড। তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।